আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো জাস্ট এক টুকরো মাছ ভাজা দিয়ে লাউর খোসা ভর্তা। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে এই ভর্তাটি আমি তৈরি করে নিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে জাস্ট ছোট একটা লাউয়ের খোসাটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি আর 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা সিদ্ধ হতে শুরু করেছে। আর এই পানিটাকে আমি পুরোপুরি একদম শুকিয়ে নেব, যেন এই খোসার মধ্যে কোনো ধরনের পানি না থাকে, জাস্ট একদম শুকনো শুকনো করে আমি এটাকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন অলরেডি লাউর খোসা থেকে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে হাঁড়ি থেকে তুলে নিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, জাস্ট 1 টেবিল চামচের মতো হবে। তো তেলটা দিয়ে এখন আমি এখানে 4 কোয়া রসুন জাস্ট আমি একটু টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আমি এই রসুন কুচিটাকে একটু ভেজে নেব, খুব পুড়িয়ে নেব না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়ে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি সেই একই তেলের মধ্যে 3টি শুকনো মরিচ আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো খুব একটা ঝাল ছিল না, আপনারা সেই অনুপাতে এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। এখন আমি এগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকে আমি এখন তুলে নিয়ে নিচ্ছি। তারপর আমি সেই একই তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ জাস্ট একটু টুকরো করে কেটে নিয়েছি, এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি করে ভেজে নেব না, জাস্ট একটু হালকা করে এই পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু হালকা করে ভেজে নেওয়া হবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এখানে 1 টুকরো মাছ ভাজি করে নিয়েছি, আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের রুই মাছ অথবা যে কোনো ধরনের মাছ এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন। আর মাছ যদি এই ভর্তার মধ্যে মাছটা নাও দেন তাহলে ভর্তার টেস্টটা কিন্তু অসম্ভব লাগে। এরপর আমি মাছ ভাজিটাকে এক সাইডে সরিয়ে নিয়ে সে আগে থেকে সিদ্ধ করে লাউর খোসাটাকে একটু ভেজে নিয়ে নেব, জাস্ট আমি একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি যেন কোনো ধরনের পানি এখানে না থাকে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা ভর্তাটা তৈরি করে নেব। তো এখন আমি শিলপাটায় ভর্তাটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি লাউর খোসাটাকে এভাবে বেটে নিচ্ছি, চাইলে আপনারা এখানে ব্লেন্ডারও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আমি প্রেফার করি না, ব্লেন্ডারে ভর্তাটা একদমই ভালো লাগে না। তো খোসাটাকে বেটে নেওয়ার পর এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো একটু বেছে নিচ্ছি যেন কোনো ধরনের কাটা না থাকে। তারপরে সেইগুলোকে আমি একটু বেটে নিয়ে নিব। বেটে নেওয়ার সময় যদি কোনো ধরনের কাটা থাকে তাহলে সেটাকে অবশ্যই বেছে ফেলে দিবেন। তো মাছগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ এবং শুকনো মরিচ আর রসুন কুচি, যেটাকে আমরা ভেজে রেখেছিলাম। আর স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম, যেহেতু আমি আগে ভাজি মাছের মধ্যেও লবণ আছে এবং লাউর খোসাটাকে সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝিয়ে লবণটা দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, এটাকে আপনারা কি ধনিয়া পাতা বলেন, কি নামে ডাকেন আমি জানি না, তবে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি। আর ভর্তার খেতে এই ধনিয়া পাতাটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমি এখানে সে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তবে পেঁয়াজটাকে আমি জাস্ট একটু হালকা করেই বেটে নিব, একদম মিহি করে বেটে নিব না। তো বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি সব কিছু আবার ভালো মতো মেখে নিয়ে নিচ্ছি। তারপর আবার আমি এটাকে একটু হালকা করেই বেটে নিয়ে নিচ্ছি, খুব প্রেশার দিয়ে বাটবো না, জাস্ট একটু হালকা করেই আমি সব কিছু আবার ভালো মতো বেটে নিয়ে নিচ্ছি।
তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা শিলপাটা থেকে এই ভর্তাটাকে তুলে নিব। তার আগে আমি হাতের সাহায্যে এটাকে একটু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি, যেন সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যায়। সবশেষে এখানে আমি 1 টিস্পুনের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর আবার এটাকে একটু আলতো হাতে মেখে নিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখন আমি ভর্তাটাকে পাটা থেকে তুলে নিয়ে নিচ্ছি। কারা কারা শিলপাটায় মানে ভর্তা বাটার পর যে ভাত খেতে পছন্দ করেন, মানে কি বলে আমি জানি না, এটাকে হাতে মাখা ভাত বা শিলপাটায় আমরা ভর্তা করার পর যে ভাত মানে যেতটুকু ভর্তা লেগে থাকে সেখানে গরম ভাত দিয়ে মেখে খেতে কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে, তাই আমি একটু নিয়ে নিচ্ছি। এখন আমরা ভর্তাটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সাথে তো এই ভর্তাটা জুড়ি মেলা ভাত। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার এক টুকরো মাছ ভাজা দিয়ে লাউর খোসার ভর্তা। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।